ইউসুফ, এর আগের খবরগুলোতে যুক্ত হয়ে আপনি জানাচ্ছিলেন যে সেখানে দাফন এবং জানাজা বাদ জমা যেটি হবে সেটির প্রস্তুতি এবং আনুষঙ্গিক খবর। আত্মীয় স্বজনদের কারোর সাথে কথা হচ্ছে কিনা, তারা কি বলছেন সে বিষয়টাও যদি একটু জানান। কণা, আপনি জানেন যে বিমান বাহিনীর পাইলট যিনি নিহত হয়েছেন আসিম জাওয়াদ, তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। এই মানিকগঞ্জে তার মরদেহ ঠিক আজকে 11টা 50 মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, সেখানে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে এখানে পৌঁছায়। তারপর বিমান বাহিনীর যে ঢাকা থেকে 50 সদস্যের একটি টিম এসেছে, তারা কিন্তু সেই মরদেহটি রিসিভ করে এবং একই সাথে নিহত আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা, তার বাবা, মা, খালা, মামা সহ পরিবারের অন্যান্য যে সদস্য যারা রয়েছে তারা কিন্তু তারাও এই মাঠে এসে কিন্তু সেই মরদেহটি গ্রহণ করে। এরপরে সেই মরদেহটি যে আমি যদি একটু দেখাই, যে লাশবাহী যে গাড়ি রয়েছে, ফ্রিজিং গাড়ি, সেই এই গাড়িতে কিন্তু সেই মরদেহটি রাখা হয়েছে এবং এই বাদ জুমার নামাজ শেষে এই শহীদ মিরাজ তপন স্টেডিয়াম এই মাঠেই কিন্তু তার জানাজা সম্পন্ন হবে। এরপরে জানাজা সম্পন্ন হলে শহরের যে সেউতা কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে এখানে যে মাঠে এখনো কিন্তু সেই বিমান বাহিনীর যে টিমের সদস্য রয়েছে তারা রয়েছেন এবং এখানে কিন্তু যে জানাজা শেষে তাকে কিন্তু ফুলেল শ্রদ্ধা বিমান বাহিনীর পক্ষ। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন কো পাইলট আসিম জাওয়াদের জানাজা এবং দাফনের সবশেষ খবর।